নমস্কার, আমি গণেশসারিকা রাজশ্রী চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। শাস্ত্র মতে প্রত্যেক বছরের উপরেই কোনো না কোনো গ্রহের প্রভাব থাকে। সেই অনুযায়ী 2025-এর উপর মঙ্গলের প্রভাব ছিল, 2026-এর উপর থাকবে রবি গ্রহ অর্থাৎ সূর্যের প্রভাব। জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী সূর্য নক্ষত্র হলেও জ্যোতিষশাস্ত্রে এটিকে গ্রহ হিসেবেই ধরা হয়। সূর্যের অন্যান্য গ্রহদের ন্যায় মানব জীবনের ফলদানের ক্ষমতার উপর ভিত্তি করেই তাকে গ্রহের তকমা দেওয়া হয়। 2026 সূর্যের বছর হওয়ার জন্য তাকে তুষ্ট করার জন্য বিশেষ কিছু টোটকা পালন করে চললে খুব ভালো ফল পাওয়া যাবে। রবিবার রবির বার, তাই বছরের প্রতি রবিবার করে বিশেষ 4 টোটকা মেনে চললেই ফল পাবেন। প্রতি রবিবার ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বসন পরে সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করতে হবে। বছরের প্রত্যেকটি দিনই এই কাজ করতে পারলে খুব ভালো হয়, তবে সেটা সম্ভব না হলে কেবলমাত্র রবিবার করে এই কাজটি করতে অবশ্যই হবে। পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন করুন। জল দেওয়ার সময় সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। স্নানের পর কপালে লাল চন্দনের তিলক লাগান। জল দিয়ে লাল চন্দন গুলে একটা মিশ্রণ বানান, তারপর সেটিকে কপালে লাগান। এর ফলে পেশার ক্ষেত্রে এগিয়ে যেতে সুবিধা হবে, কর্মক্ষেত্রে নানা সমস্যার কবল থেকে মুক্তি পাবেন। সূর্যের কৃপায় কর্মক্ষমতা বৃদ্ধি পাওয়ায় পেশাগত জীবনে অগ্রগতি আসবে। কেবল রবিবার নয়, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগেও এই তিলক লাগিয়ে যেতে পারেন। ভাগ্য শক্তিশালী করে তুলতে 2026-এ প্রতি রবিবার সূর্যের পছন্দের জিনিস দান করুন। গম, লাল কাপড়, গুড়, লাল চন্দন প্রভৃতি জিনিস দান করা যেতে পারে। এর ফলে সূর্যের আশীর্বাদ প্রাপ্তি হয় ও জীবনে এগিয়ে চলার সাহস পাওয়া যায়। প্রতি রবিবার সম্ভব না হলে পরপর 11টি সপ্তাহ রবিবার করে এই কাজটি অবশ্যই করুন। 2026-এর প্রতি রবিবার আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। 108 বার করে পাঠ করতে পারলে খুবই ভালো হয়। এর ফলে কোষ্ঠীতে রবির স্থান শক্তিশালী হবে, সমাজে সম্মান বৃদ্ধি পাবে, অর্থকষ্ট জীবন থেকে বিদায় নেবে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, অন্যদেরও ভালো রাখুন।